বাচ্চারা, আজকে বাড়িতে পার্টি আছে। চিকু, তুমি জলদি গিয়ে সমুচা নিয়ে এসো, আর বান্টি তুমি রসগোল্লা কিনে নিয়ে এসো। সমুচা, কিন্তু আজকে আমার ক্রিকেট সিরিজ আছে। আজকে আমার ডান্স কম্পিটিশনের স্পেশাল প্রোগ্রাম দেখার ছিল, কিন্তু মায়ের রসগোল্লা নাচিয়ে দিয়েছে। আরে দুজন এখনো দাঁড়িয়ে আছো কেন? জলদি কাজে লেগে পড়ো। যে মার্কেটে গিয়ে আগে ফিরে আসবে, রিমোট আর টিভি তার হবে। ডিল ডান। আঙ্কেল, জলদি করে 20টা সমুচা প্যাক করে দিন। আঙ্কেল, 10টা রসগোল্লা পার্সেল করুন, আর্জেন্ট। জলদি আঙ্কেল, জলদি। হ্যাঁ হ্যাঁ, এখনই দিচ্ছি। সমোসা তেল থেকে তোলার পরেই প্যাক করে দেব। আঙ্কেল, তেলের কথা বাদ দিন, আপনি শুধু সমুচা প্যাক করে দিন। রসগোল্লায় রস নেই তো কি হয়েছে, যেভাবে আছে সেভাবে দিয়ে দিন। আরে বাবা, ফ্রেশ রসগোল্লা এক্ষুনি চলে আসবে, কিছুক্ষণ অপেক্ষা করো না প্লিজ। আমার কাছে তো সময় নেই। এখন চিকু আগে সমুচা পেয়ে গেলে বাড়িতে চলে যাবে। ওর সাইকেলটা স্লো করে দেই। এই যে তোমার রসগোল্লা চলে এসেছে। রসগোল্লা চলে এসেছে, কিন্তু সমুচা এখন আসলো না। বান্টির হাওয়া বের করতে হলে ওর সাইকেলের হাওয়া কমিয়ে দিতে হবে। হ্যাঁ? হ্যাঁ? যদি কিছু মিষ্টি পেয়ে যেতাম। সমুচা কোথায় গেল? আরে রসগোল্লা কোথায় চলে গেল? চলে এসেছো তোমরা? এখন জলদি সব রসগোল্লার সমুচাগুলো নিয়ে ভেতরে চলে এসো। আমার সব বান্ধবীরা চলে এসেছে। সমুচা তো নেই মনে হচ্ছে। আজকের পার্টি রসগোল্লা দিয়েই কাজ চালিয়ে নিতে হবে। রসগোল্লার এক ফোঁটাও রস বাঁচেনি। আজকে শুধু সমুচা পার্টি হবে। দাও দাও, জলদি বের করো সমুচার রসগোল্লাগুলো। মা, রসগোল্লা তো ডেজার্টের জন্য, আর সমুচা গরম গরম আছে। এগুলো দিয়ে পার্টি শুরু করে দাও না তোমরা। সমুচা দিয়ে পার্টি স্টার্ট। ফেসে গেলাম। আরে বান্টি শুধু খাওয়া নিয়ে পড়ে থাকে, খাওয়ার আগে খেলাও কিন্তু জরুরি। আমি ঠিক বলেছি না আন্টিরা? হ্যাঁ হ্যাঁ, একটা গেম তো খেলা যেতেই পারে। তো আমরা কি গেম খেলবো? মিউজিক্যাল চেয়ার্স। Come on everyone. Okay. Start. আপনারা নাচতেই থাকুন, মিউজিক বন্ধই করব না, তা না হলে মায়ের সমুচার কথা মনে পড়ে যাবে। ওহো,
সবাই জলদি হাঁটো না, সময় মতো চেয়ারে বসতে হবে। আগে এই মিউজিককে থামতে তো দাও। কিন্তু এই চিকুর গাড়ি তো নন স্টপ চলছে। সবাইকে এভাবে গোল গোল ঘুরিয়ে চিকু কি সবাইকে চানাচুর বানাবে নাকি? থামো চিকু, এখন অনেক নাচ গান হয়েছে, সবার এখন খিদে পেয়েছে, সবাইকে সামুচা খেতে দাও। এই গরমে সব আন্টিদের ঘাম বের হয়ে গেছে, তাই নিয়ে এসো এবার ঠান্ডা ঠান্ডা রসগোল্লা। এই গরমে গরম গরম সমুচা খাওয়ার চাইতে ঠান্ডা ঠান্ডা রসগোল্লা খাওয়াটাই তো ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, ও ঠিক বলেছে। বান্টি, সবাইকে রসগোল্লা খেতে দাও তুমি। এই চিকু চচ্চড়ি তো পুরো গেমটাই উল্টো করে দিল। এক মিনিট মা, চিকু বলেছিল গেম খেলা অনেক ইম্পর্টেন্ট, আর সবাই কত উৎসাহ নিয়ে খেলেছে, তাই সবার মাঝে প্রাইজ ডিস্ট্রিবিউশন হওয়া উচিত, তাই না? প্রাইজ ডিস্ট্রিবিউশন? হ্যাঁ হ্যাঁ, ও ঠিক বলেছে। প্রাইজ ছাড়া এই পার্টি অসম্পূর্ণ। হোয়াট এ প্রাইসলেস আইডিয়া! ওয়াও মেঘা, তুমি প্রাইজের ব্যবস্থাও রেখেছো? কিন্তু আমি তো নিজেই জানি না এখানে আবার প্রাইস কি। আরে মা, এক মিনিট। এই নাও। আচ্ছা ঠিক আছে, তাহলে ফার্স্ট প্রাইজটা কিন্তু আমার। এত তাড়াতাড়ি না আন্টি, সবার লাস্ট থেকে স্টার্ট করব। যে ফোর্থ হয়েছে সেই ফার্স্ট প্রাইজ পাবে। আরে বাহ, লাস্টে এসেও প্রাইজ পাবে, ভেরি গুড। তাহলে আমি তো লাস্ট থেকে ফার্স্ট হয়েছি। আরে আন্টি, আপনি ওখানেই থাকুন, আপনার প্রাইজ আপনার কাছে পৌঁছে যাবে। এখন থার্ড নম্বরে আছেন পিউলি আন্টি, এই নিন আপনার প্রাইজ। Oh, ইয়া, যদি তোমার প্রাইজ ডিস্ট্রিবিউশন হয়ে থাকে তাহলে সবাইকে রসগোল্লা খেতে দাও। নিশ্চয়ই, এখনই নিয়ে আসছি। ওহো, রসগোল্লা তো গরম হয়ে গেছে। এখন এই গরম রসগোল্লা খেতে একটুও মজা লাগবে না। একটা কাজ করি, এই মটকাটাকে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে ঠান্ডা করে নেই। ব্রেকের পর সবাই খাবো ঠান্ডা ঠান্ডা রসগোল্লা। তাহলে এখন চিকু, সবাইকে সামুচা খেতে দাও। কি হলো চিকু? এখনই সবাইকে সমুচা সার্ভ করে দাও। হ্যাঁ মা। চিকু, কি হয়েছে? আমার পেটে খুব মোচড় দিচ্ছে। কিন্তু কেন? মা, যখন আমি দোকানে গিয়েছিলাম সেখানে গরম গরম সমুচা দেখে খুব লোভ হয়েছিল, তাই আমি সেখানে দুটো সমুচা খেয়েছিলাম। হ্যাঁ, তো কি হয়েছে চিকু? আমি জানি না, শুধু ওই সমুচা খাওয়ার পর থেকে আমার পেটের ভেতর মোচড় দেওয়া শুরু হয়ে গেছে। কে জানে, হয়তো ফুড পয়জনিং হয়েছে। থাক, আমার কথা বাদ দিন, আপনারা সবাই সমুচা এনজয় করুন। আরে না, আমি এই সমোচা খেতে চাই না। ফ্রাইড খাবার আমাকে স্যুট করে না। আর আমার আলুতে অ্যালার্জি আছে, তাই আমার সমুচাও ক্যান্সেল। আর এদিকে আমার তো এখন কোনো খিদেই পাইনি। আর আমিও গতকাল সমোচা খেয়েছিলাম, তাই আমিও খেতে চাই না। ও নো, মনে হচ্ছে সমুচাগুলো নষ্ট হয়ে গেছে। এখন অন্তত সবাইকে রসগোল্লা তো খাওয়াতে পারবো। যা আছে সেটাই, কিছু একটা পার্টিতে তো খাওয়াতে হবে। সমুচা বাদ দাও না, আমি সবার জন্য রসগোল্লা নিয়ে আসছি। চিকু ওর সমোচাগুলো বাঁচিয়ে ফেলেছে। মনে হচ্ছে ও জানে আমার কাছে কোনো রসগোল্লা নেই, তাই ও ইচ্ছে করেই আমাকে ফাঁসাতে চাইছে। কিন্তু আমি বয়সে ছোট আছি, কিন্তু বুদ্ধিতে না। আরে আরে আরে, তুমি এসব কি করছো? পিঁপড়া, এখানে অনেক পিঁপড়া মা। কিন্তু কোথা থেকে এত পিঁপড়া চলে এসেছে? মা, ওই রসগোল্লার মটকায় পিঁপড়া চলে এসেছে। কোনো ব্যাপার না আন্টিরা, পিঁপড়া তো চলে যাবে। এখন আমি তাহলে আপনাদের সবার জন্য ঠান্ডা ঠান্ডা কুলকুল রসগোল্লা সার্ভ করি। আরে না না, আমি রসগোল্লা খেতে চাই না। আমিও কিছু খেতে চাই না। চলো চলো, এখন সবাই বাড়ি যাই। হ্যাঁ হ্যাঁ, অনেক টাইম ওয়েস্ট, পাস হয়ে গেছে। মেঘা, আমিও তাহলে যাই, অন্য কোনো দিন এসে রসগোল্লা খাবো। আরে এসব কি হচ্ছে আমার পার্টিতে? না আমি কাউকে সমুচা খাওয়াতে পেরেছি, না আমি কাউকে রসগোল্লা খাওয়াতে পেরেছি। চিকু তাহলে সমুচাগুলো কেন বাঁচিয়েছে? ওর বক্সটা আবার খালি নয় তো?
এই বান্টি নিশ্চয়ই সব রসগোল্লা খেয়ে ফেলেছে, সেজন্যই সবাইকে ভাগিয়ে দিয়েছে। এখানে তো সব খালি হয়ে আছে। কি সমোচাও নেই, আবার রসগোল্লাও খালি হয়ে গেছে? তোমরা দুজন আজ অতিরিক্ত করে ফেলেছো। একটা জিনিস আনতে বলেছি সেটাও তোমরা আনতে পারোনি, আর তোমাদের কারণে আমার সব বান্ধবীরা কোনো কিছু না খেয়ে পার্টি থেকে চলে গিয়েছে। আমি ছোট হয়ে গিয়েছি। আজকে তোমরা দুজন আমার হাত থেকে তো বাঁচবে না। খুব বান্টি, এক্ষুনি এখানে এসো, তোমাদেরকে দেখে নেবো।